আজকে আমরা কথা বলবো বৃক্ষরোপণ নিয়ে। আসলে বর্ষাকালকে গাছ লাগানোর উপযুক্ত সময় মনে করা হয়। বর্ষাকালে বৃক্ষরোপণ, সঠিক নিয়মে গাছ লাগান, সবুজে ভরুক বাংলাদেশ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কৃষি তথ্য সার্ভিসের কৃষি কাহন অনুষ্ঠানের আজকের এই পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো বৃক্ষরোপণ নিয়ে। এই বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন কৃষিবিদ ইসমাত জাহান এমি। আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগতম। আপনাকে ধন্যবাদ। আপনার কাছে আমি প্রথমেই জানতে চাচ্ছি, এখন বর্ষাকাল চলছে, তো বর্ষাকালকেই কেন আমরা গাছ লাগানোর উপযুক্ত সময় মনে করি? আসলে বর্ষাকালকে গাছ লাগানোর উপযুক্ত সময় মনে করা হয় কারণ বর্ষাকালে মাটিতে পর্যাপ্ত আর্দ্রতা থাকে এবং যার ফলে গাছের শিকড় দ্রুত বিস্তার লাভ করে এবং বর্ষাকালে বৃষ্টির কারণে মাটিতে সেচের প্রয়োজন হয় না আলাদা করে, তাই এই সময় লাগানো গাছগুলো বেশি দিন বাঁচে। তো আমাদের কৃষক ভাইরা অনেক সময় বুঝতে পারে না যে কি ধরনের গাছ লাগাবে এই মৌসুমে। তো আপনি যদি আমাদেরকে বিষয়টা ক্লিয়ার করে বলতেন যে কি ধরনের গাছ আমরা লাগাতে পারি। বর্ষাকালে ফলদ, বনজ, ঔষধি সব ধরনের গাছে লাগানো যেতে পারে। ফলদ গাছের মধ্যে আম, জাম, কাঁঠাল, লিচু, পেয়ারা, আমলকি অথবা আমরা সব গাছে লাগানো যাবে। আর বনজ গাছের ক্ষেত্রে সেগুন, গর্জন, গামারি, মেহগনি, জারুল, চাপালিশ, করই ইত্যাদি গাছ লাগানো যেতে পারে। ঔষধি গাছের ক্ষেত্রে নিম, হরতকি, আমলকি, বহেরা ইত্যাদি গাছ লাগানো যেতে পারে। আপনার কাছে এবারে জানতে চাচ্ছি যে গাছ লাগানোর আগে আমাদেরকে গর্ত করতে হয়, তো গর্তের সাইজটা কিরকম হবে এবং সার ব্যবস্থাপনা কিরকম হবে? সাধারণত ফলজ ও বনজ গাছের ক্ষেত্রে 1 মিটার লম্বা, 1 মিটার চওড়া ও 1 মিটার গভীর গর্ত করতে হবে এবং ছোট গাছের ক্ষেত্রে অপেক্ষাকৃত কিছু ছোট গর্ত করতে হবে। গর্ত করার পর 7 থেকে 10 দিন খোলা রাখতে হবে সূর্যের আলোয়, যার ফলে মাটির অনেক ক্ষতিকর জীবাণু ও পোকামাকড় ধ্বংস হয়ে যায়। এই সব গর্ত করার পরে আমাদের যে সার আছে যেমন ইউরিয়া, টিএসপি, এমওপি সেগুলো অনুমোদিত মাত্রায় প্রয়োগ করতে হবে। আপনার কাছে এবারে জানতে চাচ্ছি আমরা চারা কিভাবে রোপণ করব এবং আমাদের নতুন চারা কিভাবে আমরা যত্ন করব। চারা রোপণের ক্ষেত্রে পলি ব্যাগ খুব সতর্কতার সাথে কাটতে হবে যেন মাটির বল না ভেঙে যায় এবং চারাটি সুন্দর করে গর্তের মাঝখানে বসে মাটি দিয়ে সুন্দর করে চেপে দিতে হবে। যদি বৃষ্টি না থাকে তাহলে সেচ দিতে হবে, আর বৃষ্টি থাকলে সেচ দিতে হবে না। আর নতুন চারা লাগানোর ক্ষেত্রে কিছু যত্ন নিতে হবে, সেগুলো হচ্ছে গাছের গোড়ায় নিয়মিত আগাছা পরিষ্কার করতে হবে, চারা গাছের গোড়ায় যেন পানি না জমে থাকে সেদিকে খেয়াল রাখতে হবে, বৃষ্টি না হলে নিয়মিত সেচ দিতে হবে এবং চারা গাছ যেন হেলে না পড়ে সেজন্য খুঁটির ব্যবস্থা করতে হবে। শুকনো বা রোগাক্রান্ত ডালপালা ছিটে দিতে হবে। গরু ছাগলের ক্ষতির হাত থেকে রক্ষা করতে চারা গাছের পাশে বাঁশের বা জালের ঘের দিতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর আলোচনার জন্য। আপনাকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ আমরা বৃক্ষরোপণ সম্পর্কে অনেক প্রয়োজনীয় জিনিস জানতে পারলাম। এই বিষয়ে আরও বিস্তারিত জানার জন্য নিকটস্থ উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করুন এবং কল করুন কৃষি তথ্য সার্ভিসের কল সেন্টার নাম্বার 16123 এই নাম্বারে, রবিবার থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।